কোন এলাকায় মাদ্রাসা হওয়া ওই এলাকার মানুষের জন্য কতটা খুশকিসমত, কতটা নেয়ামত, কতটা রহমত, এটা বোঝার জন্য পিএইচডি করা লাগে না। বর্তমান সময়ে সামান্য একটু চিন্তা করলেই এই মাদ্রাসাগুলোর গুরুত্ব আমরা বুঝতে পারবো। কথা ঠিক না বেটে? আমি তো এগুলো আমি বলছি, আমি ব্যক্তি বলছি। বাংলাদেশে একটি জাতীয় দৈনিক মাদ্রাসা নিয়ে বিশাল রিপোর্ট করেছে, ধারাবাহিক রিপোর্ট করেছে। একদিন সে রিপোর্ট করেছে যে এলাকায় কওমি মাদ্রাসা আছে সে এলাকায় অপরাধ কম। জাতীয় দৈনিক বাংলাদেশের একটা প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক, এবং এটা শুধুমাত্র সে অস্পষ্ট ভাষায় বলেছে এমন নয়। যে সমস্ত মাদ্রাসায় প্রাচীন, যে সমস্ত এলাকায় প্রাচীন মাদ্রাসা আছে এমন কিছু এলাকার নামও তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে ঢাকার লালবাগ মাদ্রাসার নাম আসছে, পুরান ঢাকা, তাও আবার লালবাগ। আমরা নিজেরা সেখানে থাকি। ঢাকার অন্যান্য এলাকার তুলনায় লালবাগ এলাকায় অনেক অপরাধ কম সংঘটিত হয়। ছিনতাই, চুরি, ডাকাতি খুব বেশি একটা সেখানে সংঘটিত হয় না। এর যেমনি ভাবে বাহ্যিক কারণ আছে, আবার এর কিছু আভ্যন্তরীণ কারণও আছে। বাহ্যিক কারণ কি? একটা মাদ্রাসায় 2000 ছাত্র আছে, একটা ছাত্র আপনি এমন পাবেন না যারা মাদ্রাসা থেকে বের হয়ে চাঁদাবাজি করতেছে, মাস্তানি করতেছে। কথা ঠিক না বেটে? যেসব জায়গায় ইউনিভার্সিটি কলেজ আছে আপনারা তো জানার কথা, সামান্য পত্রিকার দিকে নজর বুলালেই দেখবেন এই লালবাগের কাছেই তো আজিমপুরের পরেই এখানে বেশ কয়েকটা কলেজ ইউনিভার্সিটি আছে। হয়তোবা সেই কলেজ, ঢাকা কলেজের ছেলেরা এখানেও পড়াশোনা করে। নিউ মার্কেট এবং গাউসিয়া, চন্দ্রিমা উদ্যান, এই যে মার্কেট গুলো, তাদের কাছে সবচাইতে আতঙ্কের নাম কলেজের ছাত্র। নাস্তা খেলে বিল দিবে না, শপিং করলে বিল পে করবে না। বলে হুজুর একজন দুজন আসে, খেয়ে বিল না দিয়ে চলে যায়, সমস্যা নাই। মাঝে মধ্যে 20-25 জন আসে, ইচ্ছা মতো খায়, চলে যায়, কিছু বলতেও পারি না। ওখানকার হকারদের জিজ্ঞেস করো, হকারদের জিজ্ঞেস করো, প্রতিদিন চাঁদা দেয়া ছাড়া সেখানে হকারি করতে পারে না। ফুটপাতে দোকানদার যারা, তাদেরকে কি জিজ্ঞেস করো, প্রতিদিন চাঁদা না দিলে সেখানে দোকানদারি করতে পারে না। এটা হচ্ছে বাহ্যিক কারণ। আজ পর্যন্ত 52 বছর বাংলাদেশ হয়েছে, শতবর্ষী প্রতিষ্ঠানও বাংলাদেশে আছে, একটা প্রতিষ্ঠান দেখাতে পারবে না যেটি সেটা মাদ্রাসা আর ছেলেরা রাস্তায় বের হয়ে ফ্রি নাস্তা খায়, চাঁদাবাজি করে, এর একটা প্রমাণও কেউ দেখাতে পারবে না। এটা হচ্ছে বাহ্যিক কারণ। যে এলাকায় মাদ্রাসা থাকে সেখানে অপরাধ হয় না। আভ্যন্তরীণ কারণ কি? এই মাদ্রাসাগুলোতে 24 ঘন্টা কোরআনে কারিমের তেলাওয়াত হতে থাকে, 24 ঘন্টা। আমরা যখন রাতে ঘুমায়া ভূত হয়ে যাই, আপনি যান বড় মাদ্রাসাগুলোতে, রাতে 10:30টায় মাদ্রাসায় ঘুমিয়ে যাওয়ার নিয়ম। একদিকে ঘুমানোর প্রস্তুতি চলে, আবার কিছু ছেলে বের হয়ে বারান্দায় গিয়ে তেলাওয়াত করে, কিতাব মোতালা করে। আবার ওরা যখন তেলাওয়াত মোতালা করতে করতে ক্লান্ত হয়ে যায়, আরেক দল 1-2 ঘন্টা ঘুমায়া উঠে আবার তারা এসে সেখানে বসে যায়। 24 ঘন্টা ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহর কওল, রাসূলুল্লাহর কওল, কোরআন, কিতাব, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ পড়ানো হয়। আর যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করা হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে।
এই জন্য যেখানে মাদ্রাসা সেখানে শান্তি। কথা বললে তো লম্বা হয়ে যাবে। অনেক অমুসলিম ভাইয়েরা মাদ্রাসা টুপিদারি আলেম ওলামাদের জমায়েত দেখলে ভয় পায়। আর আমাদের দেশে কিছু নাস্তিক মুরতাদ আছে, তারা এই ভয়টাকে কাজে লাগায়া মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই বাচ্চা কাচ্চা নিয়ে পিছনে পিছনে ওর গার্জিয়ান সব পিছনে পাঠাও। মাহফিলের একটা আদব আছে। কথা খেয়াল করে শুনবেন। আমরা যখন বড় বড় জমায়েত আর মাহফিল গুলো করি, এদেশে যারা অমুসলিম আছে তারা মনে করে যে হুজুর আপনারা এত শক্তি দেখালে আমরা যাবো কোথায়। আমি জানি না তাদের ভয়টা বাস্তব না অবাস্তব। আসলে ভয় পায় কি পায় না, তবে এটা বাস্তব যে আজ পর্যন্ত মাহফিলে বা সমাবেশে আলেম ওলামা ছাত্র জনতা মুসলমানরা জমায়েত হয়ে কোনদিন অমুসলিম কারো বাড়ি ঘর উপাসনালয় আক্রমণ করে নাই। 52 বছরে প্রমাণ দেখাতে পারবে না। পশ্চিমাদের হাড্ডি খায় এমন একদল বুদ্ধিজীবী নামের পরজীবী আছে, যারা আমাদের এই জমায়েত গুলোকে ভয় হিসেবে তাদের সামনে উপস্থাপন করে। অথচ আমি প্রমাণ করে দিতে পারবো, যেখানে মাদ্রাসা সেখানে সংখ্যালঘু যে সম্প্রদায় যে ধর্মেরই হোক না কেন তারা অন্য এলাকার চাইতে নিরাপদ। পত্র পত্রিকা এসছে বাংলাদেশের উম্মুল মাদারিস বলা হয় দারুল উলুম হাটাজারি মাদ্রাসা। হাটাজারি মাদ্রাসার দেয়াল ঘেঁষে সনাতন ধর্মের লোকদের একটা উপাসনালয় আছে। 52 বছরে প্রমাণ দিতে পারবেন না যে ছাত্ররা বের হয়েছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, জমায়েত হয়েছে, জমায়েত হয়ে গিয়ে সেখানে আক্রমণ করছে। বরং তারা যখন ভয় পায় তখন ছাত্ররা মানব প্রাচীর তৈরি করে তাদের ভয় দূর করে দেয়। পত্রপত্রিকা মিডিয়া এগুলো আসছে। আমাদের ঢাকার লালবাগ মাদ্রাসার পাশে তাদের কেন্দ্রীয় পূজা মণ্ডপ, ঢাকেশ্বরীতে কেন্দ্রীয় পূজা মণ্ডপ, পুরো বাংলাদেশের এটা কেন্দ্রীয় পূজা মণ্ডপ। আজ পর্যন্ত এটা কেউ বলতে পারবে না সেখানে গিয়ে লালবাগের ছেলে ঢিল ছোড়া তো দূরের কথা, সেখানে উপস্থিত হয়ে তাদের কোনো সমস্যা সৃষ্টি করেছে এর রেকর্ড কেউ দেখাতে পারবে না। যেখানে মাদ্রাসা সেখানে অন্য ধর্মের লোকেরাও নিরাপদ। যেখানে মাদ্রাসা সেখানে মুসলমান তো 100% নিরাপদ। যেখানে মাদ্রাসা তার প্রতিবেশী আশেপাশে সবাই নিরাপদ। কথা ঠিক না? এই জন্যে আমি প্রায় বলি, যারা এই মাদ্রাসার আশেপাশে আছেন, যারা বুঝেন, অনেকে তো অনেক দূর থেকে এসে মাদ্রাসার পাশে বাড়ি বানায়, এমন আছে না নাই? আবার অনেকে মসজিদের পাশে বাসা বাড়ি থাকলে আজানে তার কষ্ট হবে, এমন নাস্তিকও আছে, দূরে সরে যায়।